নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আবারও তোমাদেরকে 16.1 অনুশীলনী 3 নং যে অঙ্কটা সেটা করে দিব। চলো আমরা দেখি অঙ্কটা দেখি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু একটি সমদ্বিবাহু ত্রিভুজ, চলো আমরা আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই। ওকে, এ বি সি। দেখো ভূমি ধরে নিলাম এক্স। যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ, তাহলে যেহেতু সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা হবে তো হবে এক্স এর 6/5 অংশ, তাহলে লিখতে পারি 5x/6। ওকে, তাহলে যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের কি দেওয়া আছে, পরিসীমা 16 মিটার দেওয়া আছে। ওকে, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি v = x মিটার, ওকে, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a = x × 6/5 অংশ, এত মিটার, তাই না? তাহলে এ হচ্ছে 5x/6 মিটার। এখন দেখো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে, 16। তাহলে প্রশ্ন মতে পরিসীমা বলতে বুঝি আমরা এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে তিন বাহু বলতে বাহু a + b। দেখো দুইটা সমান সমান বাহু a আর b হচ্ছে ভূমি, এই দুইটা যোগ করলে আমাদের আসবে কত, 16 আসার কথা, তাই না? তাহলে 2a + b = কত হচ্ছে, 16। 2 এর মান কত পেয়েছি, 5x/6, b হচ্ছে x = 16, তাই তো? তাহলে আমরা যদি এটাকে কাটি 3 দিয়ে, তাহলে 5x নিচে হচ্ছে 3 + x = 16। তাহলে কত হয়, 3 যদি আমরা লসাগু নিই, 5x + 3x = 16। তাহলে 5 আর 3 হচ্ছে 8x = 16 × 3। ওকে, তাহলে x = 16 × 3 / 8। আমরা যদি কাটি হচ্ছে 2, x = 6 মিটার। ওকে, তাহলে আমরা ভূমি পাচ্ছি কত, x = 6 মিটার। দেখো আমরা ভূমি পেয়েছি হচ্ছে, ভূমি b = 6 মিটার পেয়েছি। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা a ধরেছিলাম, a = 5, x ছিল, x এর জায়গায় বসাবো হচ্ছে 6/6 মিটার। ওকে, তাহলে a = 5 মিটার হয়। এখন যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক। তোমরা অবশ্যই ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবে। আমি বেসিক এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি, আমার পূর্বের ভিডিওতে দেখে নিবে। বেসিকের যে ভিডিওটা আছে সেখানে পাবে। 6 কত পেয়েছি, b হচ্ছে 6/4 √4 ইন্টু a হচ্ছে 5, তাহলে 5² - 6²। ওকে, দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে 2, এখানে হচ্ছে 4 × 5 × 5 = 25 - 36। ওকে, 3/2, 4 × 25 = 100 - 36 √3/2 ইন্টু √64। দেখো 100 থেকে 36 মাইনাস করলে 64, 3/2, 64 কে রুট করলে হবে 8। হ্যাঁ, তাহলে এটাকে কাটলে হচ্ছে 4 আর 3 × 4 = 12 বর্গ মিটার। ওকে, দেখো এই যে আমরা অ্যান্সার পেয়েছি হচ্ছে
12 বর্গ মিটার। ওকে, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 12 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে এটা প্র্যাকটিস করে নিবে। ধন্যবাদ সবাইকে।